হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর এটা হলো পয়লা বৈশাখের দিনের ভিডিও। তো আমরা ওই দিনকে সবাই মিলে গেছিলাম হচ্ছে ব্যারাকপুর। তো ব্যারাকপুরে কিছু মানে শপিং করা আর হচ্ছে একটু মানে টাইম পাস করার জন্য আরও গেছিলাম। তো মানে পয়লা বৈশাখ সবার কাছে একটা স্পেশাল দিন হয়ে থাকে। তো আমরা কি করে কাটাবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তো সেই ভেবে বললাম যে তাহলে দিদিভাই জামাইবাবু সবাই মিলে যাওয়া যাক ব্যারাকপুর। আর ব্যারাকপুরে একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটি করে আর হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব। তো সেই ভেবেই বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার সময় যেহেতু ওই দিনকে ছিল ঈদ, তো সেই জন্য রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল। আর এই হলো সলব থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করে যাব। আর আমরা বেরিয়েছিলাম ডোমজুর থেকে ফার্স্ট সলব গেলাম। সলব থেকে ব্যারাকপুরে গিয়েই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গিয়েছিলাম। আর কিন্তু সলব থেকে ব্যারাকপুর যেতে বেশ টাইম লাগে। তো যাই হোক, এখন বাসে যেতে যেতে আইসক্রিম মানে কুলফি মালাই কিনে নেওয়া হয়েছে, তো খেতে খেতে চললাম। আর এই হলো দক্ষিণেশ্বরের ব্রিজ পার হচ্ছিলাম। দক্ষিণেশ্বরের মা, অনেক দিন যাওয়া হয়নি, তো দূর থেকেই প্রণাম জানাই। আর খুব ভালো লাগছিল, মানে ভাবছিলাম যে কবে একদিন আসবো সময় করে, তো এসে মায়ের কাছে পুজো দিয়ে যাব। আর কি সুন্দরটাই না লাগছে, তাই না? তো যাই হোক, ব্যারাকপুরে নেমে গেছি। নেমে গিয়ে প্রথমে আমরা মানে জুস খাচ্ছিলাম, মৌসুমি জুস। মানে রৌদ্র, মানে তখন তো খুবই গরম ছিল, আর এতটা গরম ছিল মানে জল কত খাবো, তো সেই জন্য জুস খাচ্ছিলাম, শরীরের পক্ষেও ভালো হবে, তো সেই জন্য। আর জুস আরে খেয়ে একটু হেঁটে গেলাম, যেহেতু আমরা বাসে গেছিলাম, তো মোড়েতে নেমেছিলাম, নেমে আর বাসে করে গেলাম। গিয়ে দেখি এত মানে লাইন, মানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন। মোটামুটি আমরা 20 জনের মতন পর লাইন দিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু ওটা একটা স্পেশাল, আর ওই দিন ছিল দিদিভাইয়ের হচ্ছে নিরামিষ, তো সেই জন্যে মানে পনির নেওয়া হয়েছিল আর হচ্ছে বাটার কুলচা নেওয়া হয়েছিল। তো যাই হোক, আর আমরা এদিকে মানে বলছিলাম যে আমরা এখনও কখন খাবো জানি না, আর শপিং করব এরপর খাওয়া দাওয়া করে গিয়ে। তো আমাদের আর খাবার আর আসছিল না, যেহেতু আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আর দিদিভাই বলল যে আমি তো সবটা খেতে পারবো না, তোরাও একটু, তোদেরকেও শেয়ার করি। তো আমাদেরকেও শেয়ার করলো একটু। আমরা আগে পনির আর একটু করে গেলাম। আর যাই হোক, মানে সিরিয়াসলি মানে এটাই হলো আমার প্রথম খাওয়া দাদা বৌদির বিরিয়ানি। তো সত্যি খুব সুন্দর খেতে ছিল, খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তবে পরিমাণ এতটাই ছিল, তো মানে একটাতে দুজনের হয়ে যাবে সেরকমভাবেই শেয়ার করে খেয়েছিলাম। আর বেশি খেতেও পারছিলাম না, যেহেতু জুস খেয়ে নিয়েছিলাম, আর গরমটাও খুব প্রচণ্ড ছিল, তো এত রিচ জিনিস তো খাওয়াও যাবে না, তাই মানে যতটা অল্প করে খাওয়া যায় সেই রকম। তো লাস্টের দিকে তো মানে আমরা খেয়ে কমপ্লিট করতেই পারিনি, তো কিছুটা আমার মানে নষ্টই হয়েছে। তো যাই হোক, আর খুব ভালো লেগেছে আমাদেরকে, মানে খাওয়াটা সত্যিই খুব সুন্দর ছিল। আর দিদিভাই বলল যে দে আমি একটু তোদের ভিডিও করে দিই, তো আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো আমরা বলছিলাম যে, মানে আমি ওই দিক থেকে বলছিলাম যে ফোনটা ঘুরিয়ে দেখান, না হলে বুঝতে পারবে না। তো যাই হোক, আর মানে একদম সত্যি খুব অসাধারণ খেতে ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আবার একটা সময় যাব সময় করে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখানে ভাগ্নাবাবু একটু মস্তি করছিল, মানে ও বলছে যে ভালো হয়েছে, এরকমটাই কিছু বলছিল। আর এই ভাগ্নিও ও চুপচাপ খেয়ে যাচ্ছে, ও তো আবার খেতেই পারে না, মানে একটুখানিকের বেশি তো খাইই না। আর ওকে অনেকটা দেওয়া হয়ে গেছিলো, তাই মানে বলছে যে কি করে এতটা খাবো সেই আর কি। আর এদিকে দিদিভাইয়ের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, কেননা আমাদেরকে অনেকটা লেটে দিয়েছে। আর যেহেতু ওই দিনকে প্রচণ্ড ভিড় ছিল, তো খাবার দিতে একটু লেটই করছিল। আর এই দেখো, মানে চিকেনের পিসটা দেখো এত সুন্দর নরম ছিল, মানে আহা, মানে বলতে বলতে তো আমার মনে হচ্ছিল আবার কবে যাব, আবার কবে খাবো। তো যাই হোক, এখানেতে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম। এটা হলো দাদা বৌদির আরেকটা বিরিয়ানি কাউন্টার।
তো পরপর ওখানেতে একটা রেস্টুরেন্ট আর এইদিকে দুটো বিরিয়ানি কাউন্টার, তো টোটাল 3টে। দিদিভাই বলছিল যে এটাতে আসলে ভালো হতো, ভিড় কম ছিল, কিন্তু সব জায়গাতেই একই ছিল। তো যাই হোক, এখন যাব আমরা জুডিওতে, কিছু কেনাকাটি করব। মানে যদি ড্রেসারে ভালো লাগে তো নেব, না হলে নেব না। মানে দেখা যাক কি করা যায়। মানে যেহেতু পয়লা বৈশাখের জন্য কিছু কেমন কেনাকাটা হয়ে গেছে, আর কিছু জিনিস নেওয়ার আছে, তো তাই ভাবলাম যে তাহলে জুডিওতেই যাওয়া যাক, নয়তো অন্য কোথা থেকে নিয়ে নেব। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। জুডিওতে আমরা চলে এসেছি, আর এখানে তো দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে, কেননা পয়লা বৈশাখের দিনকেও মানুষ সবাই কেনাকাটা করতে এসেছে, যেহেতু ঘুরতে এসেছে, তো সেই সঙ্গে জানছে যে একটু কেনাকাটাও সবার দরকার, মানে হয়তো করছে সেরকমটাই। আমি জানি না রেগুলার এরকমটাই ভিড় হয় কিনা, তো এটা তো আমি ফার্স্ট টাইম এখানে আসলাম ব্যারাকপুরে জুডিওতে। তো যাই হোক, মানে দাম অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে, খুব খারাপ না খুব ভালোও না, এটা বলবো। আর চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা বেশিক্ষণ থাকিনি, কেননা আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, নয়তো বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো কটা জিনিস নিয়েছিলাম, আর মানে বডি স্প্রে, নেল পালিশ, এই সমস্তই নিয়েছিলাম। আর মানে এখানে আরেকটা জিনিস দেখলাম যেটা আমার ভালো লেগেছে, মানে লিপস্টিকের শেড, মানে একসাথে অনেকগুলো, তারপরে নেল পালিশ, তো খুবই ভালো লাগলো, কোয়ালিটিও কিন্তু ভালো, খারাপ না। আর বাই ওয়ান গেট ওয়ান তো রয়েইছে। আর এখানে হলো জুতোর কালেকশনও খুব ভালোই আছে, তো যেহেতু আমার লাগবে না সেহেতু নিইনি। আর খুবই তাড়াতাড়ির মধ্যে ছিলাম, যতটা তাড়াতাড়ির মধ্যে কেনাকাটি করা যায়, কেননা ট্রেনের টাইম মানে পেরিয়ে গেলে আবার অসুবিধা আছে, কেননা যেহেতু ট্রেন লেট, মানে ট্রেনে করে যাবো তো অনেকটাই যেতে হবে, শিয়ালদা দিয়ে হয়ে যাব, তো সেই জন্যে তোমাদেরকে কালেকশানগুলো সমস্ত দেখালাম। মানে তোমাদের যার যার ভালো লাগবে অবশ্যই ব্যারাকপুর গেলে জুডিওতে ঘুরে আসবে। কোয়ালিটি দাম অনুযায়ী ঠিকই আছে, খারাপ না, কিন্তু খুবই ভালো ভালো জিনিস আছে। আর এখানেতে জামাইবাবু গেছেন এখন হচ্ছে বিল করাতে, যেগুলো আমরা নিয়ে এবার বেরিয়ে পড়লাম। আর স্টেশনের দিকে যাব, যেহেতু আবার একটু হাঁটা পথ, একটু তো হাঁটতেই হবে। আর এত গরম ছিল ওই দিনকে, মানে বলার না, পুরো মানে হাল খারাপ হয়ে গেছে, এতটা মানে গরমের মধ্যে খুবই কষ্ট হয়েছে। তখন ভাবছিলাম যে না বের হলেই ভালো হতো, এরকম ব্যাপার। তো যাই হোক, এখন ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি, আর বেজেই গেছে 5:30 বেজে গেছে। আর বেশি মানে হয়তো 5-10 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। আর একটা কি, মানে ব্যারাকপুর স্টেশনেতে বেশ একটা ভালো জিনিস দেখলাম, মানে প্ল্যাটফর্মের ভেতরেতে, মানে স্টেশনেতেই একবারে, তো এরকমটা তো আমাদের ওই সাইডে, মানে তারকেশ্বর বা হাওড়ার ওই সাইডেতে স্টেশনের মধ্যে এরকম জিনিসটা নেই। তো কিভাবে ডিভাইড করা রয়েছে সেটাই দেখলাম, বেশ অন্যরকম একটু লাগলো। তো যাই হোক, আর ট্রেন যেহেতু ঢুকে গেছিলো খুবই তাড়াতাড়ির মধ্যে, মানে ফার্স্ট ভুল করে মানে অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম যে না, ভুল দিকে দাঁড়িয়ে আছি, তো আমাদের অন্য দিকে যেতে হবে। তো সেই জন্য আবার চেঞ্জ করে গেলাম তাড়াতাড়ি করে, মানে যাতে ট্রেনটা ধরতে পারি, মানে ট্রেন ঢুকে গেছে সেরকম মুহূর্তে গেছি আর কি, তাড়াতাড়ি করে। আর যাই হোক, মানে ভালোই লাগলো, পয়লা বৈশাখের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম। আর শিয়ালদা স্টেশনটা এসে তো আমার জাস্ট মানে মনটা ভরে গেল, এত ভালো লাগছিল বলার না। মানে রাত্রিবেলা, সত্যি কথা বলি কি, রাত্রিবেলা কিন্তু শহরে একটু অন্য রকমই লাগে। যাই হোক, আমার তো খুব ভালোভাবেই দিনটা কাটালাম। বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে।